আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন। আজকে নিয়ে এসেছি বন্ধুরা তালের পোয়া পিঠার রেসিপি। আর এই পোয়া পিঠাটি বানাতে চাউল গুঁড়ো করারও ঝামেলা নেই। আমরা চাউলের গুঁড়ি ছাড়াই আজকে পোয়া পিঠাটি সুজি দিয়ে বানিয়ে দেখাবো। আর এই পিঠাটি কিন্তু অনেক তুলতুলে নরম হয়, খেতেও বেশ মজাদার। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। মেজারমেন্টের জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা। এই বাটিটি ভর্তি করে আমি নিয়ে নিয়েছি ময়দা। আপনারা যে কোনো একটা বাটি চয়েস করে নিয়ে নেবেন। তো এক বাটি পরিমাণ ময়দা আমি নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের ভিতরে আমি ময়দাটা দিয়ে দিলাম। আর আমি এই বাটিটা মেপেই কিন্তু সব মেজারমেন্ট করব। আমি হাফ বাটি পরিমাণ নিয়ে নিয়েছি সুজি, আর কি এক বাটি ময়দা নিয়েছি, হাফ বাটি সুজি, আর হাফ বাটি থেকে একটু বেশি পরিমাণ তাল নিয়ে নিয়েছি। চাইলে আপনারা আর কি হাফ বাটিও নিতে পারেন। আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো এই কাজটা আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন। তো আমি হাতের সাহায্যে করে নিচ্ছি। আর হাতের সাহায্যে করে নিলে যে কোনো পিঠার ব্যাটার কিন্তু ভালো হয়। আর দেখুন আমি মেখে নিয়ে নিয়েছি, আর অনেকটা সময় ধরে সফট করে মেখে নিয়েছি। তো মেখে না আমার হয়ে গেছে। এটাকে ঢাকনা চাপিয়ে একটু সাইড করে রেখে দিয়েছি। আর এই পাশে একটা প্যানে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। স্লো হিটে তেলটা গরম হতে থাক। তো এইভাবে আমি ব্যাটারটা রেখেছি। যেহেতু সুজির ব্যাটার, আমি 10 থেকে 15 মিনিট আর কি রেস্টে রেখেছি। 10-15 মিনিটে পরে আমি আবারও আরেকবার পানি দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। যেহেতু সুজি না হলে কিন্তু সুজিটা ফুলে যায় আর ঘন হয়ে যাবে, যার কারণে আরও একবার চেক করে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি আরও একটু পানি দিয়ে। এইভাবেই কিন্তু সুজির আর কি ব্যাটারটা করে নিতে হয়। তো তেলটাও এদিকে গরম হয়ে গেছে। আমি একটু তেলটাই আর কি অল্প একটু ব্যাটার দিয়ে চেক করে নিচ্ছি কেমন হয়েছে। তো আপনারা নিশ্চয়ই দেখতেই পেয়েছেন কেমন হয়েছে, কতটা সুন্দরভাবে ফুলছে। তো এখন আমি পিঠাগুলো বানাতে শুরু করলাম। তো এইভাবে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি, আর দেখুন কিছুক্ষণ বাদেই কিন্তু এটা অনেকটা ফুলে উঠতে শুরু করেছে। আমি এখন এই পর্যায়ে একটু উল্টে দেবো, আর উল্টে দিতেই কিন্তু ব্যাটারটা বাকি পাশটাও সুন্দরভাবে ফুলে যাবে। তো এইভাবে আমি পিঠাটা করেছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে। আর চুলার আঁচটা কিন্তু আমি মাঝারিতে রেখেছি, একবারে হাইতে রাখিনি, যাতে একটু সময় নিয়ে পিঠাটা ভালোভাবে ভাজা হয় আর ভেতর থেকেও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, ভিতরে যাতে কাঁচা না থাকে। তার জন্য আমি একটু সময় নিয়েই সুন্দরভাবে ভেজেছি। আর এটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটেই করে নেবেন। হাই হিটে করলে কিন্তু উপর থেকে সুন্দর হলেও ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেল। আমি কিন্তু বন্ধুরা এই তেলের ভিতরে আরও একটা পিঠা ভেজে নেব। এইভাবেই কিন্তু আমি সব কয়টা পিঠাই ভেজে নেব। তো এই পিঠাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সব কয়টা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হতে শুরু করেছে। তো এই যে এই পাশটায় আমি এই তেলটা আর কি ঝরতে দিয়েছি, আর এই পাশে কিন্তু আমি আর এক হাতে তেলের পিঠাটা দিয়েছি। আর তেলের পিঠাটা এভাবেই ভেজে নিলে কিন্তু ভালো হয়। এক পাশে তেল ঝরবে আর এক পাশে আমি দিয়েছি। 2 হাতেই আর কি আমি কাজটা করছি। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো। আর দেখুন কতগুলো পিঠা হয়েছে। এই পিঠাগুলো কিন্তু অনেক হয় আর কি। এইভাবে বানিয়ে আপনারাও ট্রাই করে দেখতে পারবেন। আর এই পিঠাটা কিন্তু খুবই নরম হয়েছে, খুবই টেস্টি হয়েছে। তো আমার বাসার সবাই কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ করেছে। আর এখন তালের সিজন, তালের পিঠা তো সবাই পছন্দ এমনিতেই করে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন। আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা অপেক্ষা থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।